বলছেন আপনাকেও মনে হয় যারা সুবাসন বলছিলেন আবেদন ছাড়াই আল্লাহকে কবুল করতে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে আমি বুঝাচ্ছি যে আল্লাহ আপনাকে কত ভালোবাসে। আবার আসেন আমি হাদিস উচ্চারণ করেছি, এগুলো অনুবাদ করছি পরে, আগে বুঝাইতে আপনারা। এই যে আমরা বিদ্যুৎ চালাই করেছি, গ্যাসের চুলা জ্বালাই না, কিন্তু কোথায় থেকে আসে? কখনো কি ভাবছেন কষ্ট করতেন? আমি আসতে প্রায় এই মসজিদে 25 বা 20-25 বছর আগে একদিন আসছিলাম, তখন এখানে টিনের মসজিদ বা কিচেন ছিল একটা, অনেক আগে। তো এটা কি আপনার ধারণা করছে যে ধ্যান চলে গ্যাসের চুলা কোথায়? যারা ভূতত্ত্ববিদ বিজ্ঞানীরা তারা বলে যে হাজার হাজার কোটি কোটি বছর আগে ওই যে আপনার শরীরে ডাইনোসর ছিল, বিভিন্ন বৃক্ষ ছিল, মানে জীব জন্তু কীট পতঙ্গ এগুলো আল্লাহ আগে সৃষ্টি করেছিলেন। সেই কীট পতঙ্গ জীব জন্তু জানোয়ার ঘাস পালা এগুলো সব পচে গুলে মনে করেন মহাসমুদ্রের একটা মাটির নিচে চাপা পড়ে গেছে, সেখান থেকে কয়লা উৎপাদন হচ্ছে, সেখান থেকে তেল আসতেছে, সেখান থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। তাহলে আমাদের এই যে পরিকল্পনা, আমরা যে আসছি খালি উপস্থিত দাওয়াত পাইছি খাইতেছি, উপস্থিত এটা দাওয়াত কিনা কথা হয় না, উপস্থিত দাওয়াত কিনা খালি খাইতেছি উপস্থিত দাওয়াত, কিন্তু এগুলো অ্যারেঞ্জমেন্ট করলো, এগুলো সব নিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহ নিয়েছে। একবার যদি খালি একটু চিন্তা করেন, সঙ্গে সঙ্গে আপনি সিজদায় পড়ে যাবেন, সারা দিন সারা রাত চিন্তা করেন, আল্লাহর শুকরিয়া করে শেষ করা যাবে না, কথা ঠিক না? তাহলে দেখেন কোটি কোটি বছর আগে আল্লাহ এই ব্যবস্থাপনা দিয়ে রাখছেন যে আমার এক বান্দা আব্দুল্লাহ আসবে, সে যাতে কখনো কষ্ট না পায়, সে যাতে কখনো বেদনা না পায়, তার যাতে অক্সিজেনের ঘাটতি না পড়ে, সে যেন সুন্দর একেবারে স্বাস্থ্যকর একটা পরিবেশ পায়। সেজন্য আল্লাহকে ধন্যবাদ দেয়, আপনারা আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? এখন আসুন, এইটা আল্লাহ যে আমার এত ভালোবাসেন, এত আদর করেন, কিন্তু আমরা মোটেও এর 1% আল্লাহরে ভালোবাসি না, দেখি না? কেমনি ভালোবাসি না? আজকেই তার প্রমাণ। আজকে হলো ঈদের পরের জুমা, তাই না? টাটকা মুসল্লি ছিল, কিন্তু সব মার্কেটে যায় হারিয়ে গেছে। মার্কেট করতে কোলাকালের মার্কেটে নিজের বইয়ের পরিবার পরিজন এগুলো মার্কেট ট্রাক্ট করে একবারে মনে ক্লান্ত হয়ে গেছে ব্যবসা করে, আর কথা ঠিক না? আল্লাহকে যদি ভালোবাসতেন, আল্লাহ কি না করেছে আপনাকে? আমরা বলি তোর বাবা কি না করেছে, তোর ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, দিয়েছে, আসলে এগুলো সব মালিককে, সব মালিককে। প্রতিনিয়ত মুয়াজ্জিন যে 5 ওয়াক্ত বিশেষ 5 ওয়াক্ত সালাতের আযান দেয়, হাইয়া আলাস সালাত, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কখনো কি অনুধাবন করেন? ভাবেন? ভাবেন না। আপনার সংসার নিয়ে, আপনার ব্যক্তি জীবন নিয়ে, আপনার ছেলেকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে খুবই ভাবনা আপনার, কিন্তু আল্লাহকে নিয়ে কখনো কি ভাবেন? ভাবছেন? আমার মনে হয় ভাবেন না, সময় নেই। স্বয়ং যিনি জান কবজ করে, তিনি যদি আজকে বলেন মুরব্বী চাচা নিয়ে আজকে তো আপনি জান কবজ করে দেবেন, আধা ঘন্টা দেরি করো, আমার মেয়ের বিয়েটা উল্টাকে করে দিন, আমার বড় ছেলের জমির দলিলটাকে পার করে দিন। যদি স্বয়ং মালিকের মধ্যে জান কবজ করে সেই দিন বুঝতে হয়, আমরা কিন্তু তাকেও সময় দিতে এখন। এই যে আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ নিশ্চিত চান না যে আমি কোথায় যাই, জাহান্নামে যাই। কারণ আপনি যদি আসলে প্রকৃতপক্ষে পিতা হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি কখনো চাইবেন না যে আমার সন্তান কোনো খারাপ কাজে লিপ্ত হোক, আমার সন্তান কখনো কষ্টে থাক। এটা কি কেউ চাইবে? কোন পিতা চায়? ঠিক এই পিতা যেমন চায় না, মা যেমন চায় না, এই যে কোটি কোটি গুণ বেশি চায় না রব্বুল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সৃষ্ট পালন করতে সূরা ফাতিহা আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের যিনি নাম, তার সমস্ত প্রশংসা। তিনি করুণাময়, তিনি রহম, তিনি আমাদের রহম করেছেন, করুণা করেছেন, দয়া করেছেন। কিয়ামত দিবসের মালিক আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই সূরা ফাতিহা আমরা পড়ি, হক নিয়ন্ত্রণকে আল্লাহ, কিন্তু আসলে পড়ি খালি, কিন্তু উদাহরণ করি না, গবেষণা করি না,
না যে এখানে কি হচ্ছে বিষয়টা। আপনার বয়স 60, 70, 80 বছর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর বয়স, ধরলাম 60-70 বছর বয়স, যদি ও বিগত সরকার কিন্তু একটু বয়স বাড়াই দিচ্ছে, বলছে বয়সও বাড়াইছে, বলছিল একটা বক্তব্য যে আমাদের বাংলাদেশের বড় আয়ু আমরা বৃদ্ধি করেছি। আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ। আমরা তো ওই দলের লোক থাকতে পারি, সমস্যা নাই, কিন্তু এইগুলো কথা কিন্তু বলা ঠিক না। আর বৃদ্ধি করতে পারে কেউ? যেটাই দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা আছে যে প্রত্যেকের যে নির্ধারিত সময় এটা নিবদ্ধ রয়েছে, যখন তাদের সময় আসবে একটু আগেও হবে না, কাম দেবো পরেও হবে হবে। তা আসুন এই রব্বুল আলামিন দেখেন একটা জেনে পারেন এনার সাথে, মানে এই স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাথে কখনো কোনো বিষয় শরীক করা যাবে একটা কাজ। এই শিরক এমন একটা কাজ, এইটা যদি না করেন, জিন্দেগিতে কোনো ইবাদত যদি না করেন, তাও আপনি জানেন। আলহামদুলিল্লাহ বলুন না। এখন আমরা শরীক করি কিনা হেরে জানান। একজন ব্যক্তি মুশরিক হলে না, মুসল্লি হলেও মুশরিক হতে পারে। কি হয়? নামাজ পড়ে তাও কি হতে পারে? শিরককারী হতে পারে। হাজী সাহেব তাও কি হতে পারে? শিরককারী হতে পারে। অথবা দেখা গেল তিনি বিশাল মুফাসসির, সেও কি হতে পারে? মুশরিক হতে পারে। যেমন কোথায় কোথায় আমরা স্বাভাবিকভাবে বলি না যে যে সমস্যায় আমি ছিলাম, আমরা ছিলাম, আমার ওই গরুটা না থাকলে আমি মার ছিলাম, ওই গাড়িটা না থাকলে বলে কি বলে না এরকম, ওই গাভী 10 কেজি করে দুধ দিচ্ছে, গোটা রমজান যে খাওয়া খাইছি পরিবারে, এ না থাকলে কি হইতো? ওই সর্দি চালাইতে পারতাম না। মানে গরুটা তার কি হয়ে গেছে? কথা কি বুঝতেছেন? আমার কথা কি শুনতেছেন? তাহলে এটা কি শিরক হলো কি হলো না? দেখছেন মাঝখানে কোন দিক দিয়ে শিরক করে বলাইছে যে গরু না হলে বাঁচতাম না। এই গরুটাকে দিছে কে? অনেকেরই গরু ছিল, অনেকেরই গাভী ছিল, কিন্তু এই সময় তার দুধের ব্যবস্থা হয় না। ব্যবস্থা করছে কে? আল্লাহ, তুমি আমাকে এই রমজানের যুদ্ধ তৌফিক দান করেছো, এই গাভী দুধ পেয়ে তোমার রমজানের রোজা পালন করছে, আলহামদুলিল্লাহ। তা না বলে বলে গরু, এই গরু লক্ষ্মী গরু, নাও বলে বলে। কথা বুঝতেছেন আমার? নাম মুসলমান, কিন্তু আসলে কাম মুসলমানের খুব কম। সেই জন্য ইকবাল কবি যেটা বলেছেন তার অনুবাদ করা হয়েছে যে মুসলিম সেটা কবে চলে গেছে ইসলাম লেখা কিতাবে, আকীদা আমল সবই চলে গেছে মুসলিম মাস খেতাবে। বুঝতে পারছেন? মুসলমান প্রকৃতপক্ষে যারা ছিল তারা আগেই চলে গেছে, এখন নাম কাস্তে মুসলমান আছি, আকীদা আমল এগুলো কিছু ঠিকই নাই। কথায় কথায় শিরক করে বসি, কই বাবা শিরক আমার সংসার তো মোটেও চলবে না, আমার বড় ছেলেটাই চলে আসছে। এটা শিরক হয়েছে কি হয়েছে না? এক ধরনের বলতে হবে কাকে প্রশংসা, কাকে ধন্যবাদ দিতে হবে, কাকে ধন্যবাদ কাকে দিতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলেকে চাকরিটা দিয়েছে, এই জন্য আজকে আমরা ভালো আল্লাহর রহমতে ভালো চলছি। এই কথা বলতে কিন্তু কষ্ট হয়। আর ছেলে বা মেয়ে যদি একটু ভালো আচরণের হয়, তাহলে মেয়ে যদি হয় তাহলে লক্ষ্মী, আমার মেয়েটা কি। কথা বুঝতেছেন? এরকম বলি না আমরা, ওই যে আমার মেয়ের কথা বলেন, আমার মেয়ে লক্ষ্মী। আগে মুসলমান ছিল লক্ষ্মী কি হিন্দুদের দেবতা না? একটা দেবী না হিন্দুদের? আগে মুসলমান মেয়ে ছিল মুসলমান, এখন মেয়ে একটু নামাজে কালামে হয়েছে, আচার ব্যবহার ভালো হয়েছে, এখন মেয়ে আমার মেয়ে তো মানে লক্ষ্মী। নাউজুবিল্লাহ বলবেন না? বলে কি বলি না এরকম অনেক সময়? বলি কি বলি না আমরা? বলি। এই ধরনের শিরকগুলো আমাদের করা যাবে না। আসুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব এরা কিন্তু ডাইরেক্ট মূর্তি পূজা করবে না, কিন্তু শয়তান কি করবে? আমাদের ভাষে যে কাজগুলো আছে আল্লাহর সঙ্গে শিরক করা, সেই কাজগুলো আমাদেরকে করাবে। কথা কি বুঝতে পারছেন?
এমন একটা তাদেরকে ওই শিরক কেন্দ্রিক এমন বিষয় ঢুকে দেবে, এটা করলেই তার জীবনের সব অর্জন যা তার সব ছিল সব ফেলে যাবে। আসুন, একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আসছেন, আপনারা বললেন, সে ব্যক্তি বলছে, আল্লাহ নবী আমাকে সরাসরি জান্নাতে যাওয়ার জায়গা দেবে না, রাস্তা লেগে দেন। আব্দুল্লাহ, আল্লাহ তুমি ইবাদত করবে, কার ইবাদত করতে হবে? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই ইবাদতের সঙ্গে কাউকে শরীক করবে না। কাউকে কি করা যাবে না? শরীক করা। এখন আমরা শরীক করি কিনা করি? আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার রবি দাদু? বা আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। কি বললাম? তোমাদের দোয়া আল্লাহর রহমত। আমাদেরকে শরীক করে দিল, আল্লাহর রহমতের সাথে আমাদেরকে এক করে ফেলছে। দেখছেন, এটা বলা কি শিরক? এক করে এটা বলা কি শিরক? বলে তোমাদের দোয়ায় আল্লাহর রহমত। সুন্দর করে বললো, তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছে। তাহলে একই হয়ে গেল, তো হিন্দুদের মতই হয়ে গেল। হিন্দুরা সরস্বতী, কালী, লক্ষ্মী এগুলো যেগুলো পূজা করে, এরা তো জানে মূল ভগবান একজন, কথা না, মূল ভগবান একজন আছে। আর এদেরকে বলে, এদের কাছে এই জন্য যায় যাতে করে এরা আল্লাহর কাছাকাছি আমাদের করে দেয়, ভগবানের কাছাকাছি আমাদের করে দেয়। কিন্তু আমরাও তো এরকম ব্যবহার করি। এর মানে হলো আমাদের রক্তের সাথে ওই আগেকার পরিবেশ পরিস্থিতির সাথে আমরা এক সময় কেউ এক সময় আমাদের হিন্দু ছিল, ওই পরিবেশগত হিন্দু থেকে আমরা উঠতে পারি না সব। কথা ঠিক কিনা বলেন? তাহলে সাহাবী বলছেন যে একজন ব্যক্তি আসলে আবু হুরায়রা বললেন, সে বললেন যে দুল্লানি আলা আমিরি জামিন তো দাখালতুল জান্নাহ, আমাকে এমন আমলের সন্ধান দেন যে আমলগুলো ডাইরেক্ট জান্নাতে যাবে। আল্লাহ নবী বললেন, তাআবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে আর তার সঙ্গে কাউরে শরীক করবে। আসেন, এখন এইটা কোথায় পাওয়া যায়? খেয়াল করে শুনেছেন? আমার কথা শোনেন, সূরা ইখলাস পাঠ করেছি। কোন সূরা? সূরা ইখলাস। সূরা ইখলাসটা কি জানা মনে আছে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে কি বলেন? আল্লাহু। তারপরে কি? তারপরে কি? তারপরে আর এই সূরাটা আমরা যারা মোটামুটি বছরে 2 বার নামাজ পড়ি, 2টা ঈদ আছে না, আবার একটু বেশি করলে জানাজা নামাজটা পড়ি, মোটামুটি জানাজার নামাজ, ঈদের নামাজ, এই সূরাগুলো পড়া হয়। আর একটু বেশি করলে তারাবির নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমরা হুজুররা যারা আছে, খতিবরা যারা আছে, ইমামরা যারা আছে, তারা মুসলমানদেরকে বুঝাতে পারেনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমরা ওয়াজ করে মোটামুটি বুঝাইছি যে আসলে 2 ঈদের নামাজ পড়ো। 2 ঈদের নামাজ কি পড়ো? সুন্নতে মুআক্কাদা, সর্বোচ্চ, তাই না? আর আমরা যেভাবে পড়ি তাতে কি মনে হয়? কথা না, তাতে কি মনে হয়? ফরজ। আবার 2 ঈদ তো পড়লামই। এখন জানাজা নামাজ যেভাবে আমরা পড়ি হিন্দু মুসলমান সবাই মিলে, আবার এটা রাজনৈতিক নামাজও হয়ে যায়, বুঝু লাগে না, দাঁড়িয়ে যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে জানাজা নামাজ পড়, তারপর তোর জানাজা ও পড়বে না, তাহলে জানাজা নামাজ কি পড়বে? আর এখানে হয়ে গেল কি ফরজ। কথাকে আমার বুঝতেছেন? আবার তারাবি যেভাবে পড়েছি বলে তারাবি নামাজটা কি ছিল? কি ছিল? কথা বল না, ফরজ ছিল। আমরা যেভাবে পড়ি তাতে মনে হয় তারাবি নামাজ কি ছিল? ফরজ ছিল। কিন্তু আসলে তারাবি নামাজ কি ফরজ না 5 ওয়াক্ত ফরজ? আর তার একটু এগিয়ে আসি, জুমার নামাজ আমরা যেভাবে পড়ি, 7 দিন নামাজ পড়িস না, তার ছেলে বলছে, আব্বুকে মানে পিতা তার ছেলেকে বলছে 7 দিন মানে পড়িস না, জুমার নামাজ কমপক্ষে পড়। মানে বাবাই কি করছে ছেলের উপর? জুমার নামাজ কি করে দিছে? আসলে জুমার নামাজ ওই 5 ওয়াক্ত নামাজের মতো ফরজ। কথা কথা কেন? আমার কথা কি বুঝতে পারছেন? ভাষা বুঝতে পারছেন? তাহলে কেন মূলত আসলে ঈদের নামাজ কিছু নয়, জানাজা নামাজ কিছু নয়, জুমার নামাজ কিছু নয়, মূলত 5 ওয়াক্ত নামাজ আসল ছিল, যেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে নিয়েছেন? মেরাজে গিয়ে নিয়েছেন। এর কারণে
আসেন আমরা এইভাবেই তৈরি হয়ে গেছি, সমাজটা এইভাবে হয়েছে যে এই দেখেন প্রথম কাতারে যারা নামাজ পড়বে তারা সবাই দাড়ি পাকা দাদুরা হবে। পোলাপানদের নামাজ পড়ার দরকার, কথা বলেন, কথা ঠিক কিনা? পোলাপানদের নামাজ পড়ার তেমন দরকার নাই, আমরা এটা বুঝে দিচ্ছি সমাজকে। যদি থাকতো তাহলে এই কাতারে প্রথম কাতারে সব যুবকরা থাকতো, দ্বিতীয় কাতারে সব যুবকরা থাকতো, তৃতীয় কাতারে সব যুবকরা থাকতো, যারা ঊর্ধ্বে বয়স যাদের, যারা মুরব্বী তাদের তো নামাজই মা, তারা মাজু, তারা অসুস্থ, অসুস্থ হইতে নামাজ আছে নাকি? কোন ইবাদত আছে নাকি? যারা দাদু হয়ে যাবে ওই জায়গায় উঁচু করে উঁচুখানে শেষ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? নামাজ হলো যুবকদের জন্য। আর একটা সহজে বুঝে দিয়ে শেষ বক্তব্য, সেটা হলো এই যখন আমরা মিছিলে যাই, আওয়ামী লীগের মিছিলে, তখন এই মুরব্বীদেরকে নেয়, মুরব্বীদেরকে নেয় নাকি? কোথায় না মুরব্বীদেরকে নেয়? বিএনপির মিছিলে মুরব্বীদেরকে নেয়, জামাত ইসলামের মিছিলে, ছাত্র শিবিরের মিছিলে, জাসদের মিছিলে, বাসদের মিছিলে কাদেরকে নেয়? কেন মুরব্বীদেরকে নেয় না? কেন মুরব্বীদেরকে নিলে 100 লোক দিনে 100 জন পুলিশের করে ধরে ফেলবে এক জিনিসে। কাদেরকে নেয়? কাদের যুবক না, যে সমস্ত যুবক পুলিশের ধাওয়াতে দ্রুত পালাতে পারবে তাদেরকে নেওয়া হয়। চটপটে এরকম মোটা তাজা এক যুবকদেরকে নেওয়া, যারা করতে পারবে না তাদেরকে নেওয়া হয় না। যারা সুস্থ সবল বলিষ্ঠ তাদেরকে নেওয়া হয়, মিছিল তাদের চাঙ্গা হয়। ঠিক এই মসজিদের একটা মিছিলের জায়গায় ইসলামের কথা ঠিক কিনা বলেন? সেই জন্য এখানে যুবক দরকার, কিন্তু আমাদের মসজিদের যুবক সমাজ আছে আছে ওই যে ইয়াবা বাবা আব্বু খাইয়া কাজু করে থাকে, এরা যুবক, ঠিক না? ক্যারাম খেলে সেখানে যুবক পাওয়া যাবে, এই লাঠিতে বইটা যে মারতেছে বলে হের যুবক পাওয়া যাবে। কিন্তু মসজিদ আসল যুবকের টাকা ছিল, কিন্তু আজকে যুবক শূন্য মসজিদ। তাই বলছিলাম যে শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক করা যাবে না। দেন সর্বশেষ রাতের নামাজ কোন নামাজ যেন? এশার নামাজ। এই এশার নামাজের শেষে সুন্নত নামাজ। তারপর সর্বশেষ যে নামাজ সেটার নাম কি? বেদের। কি নামাজ? জোরে বলেন, কিসের নামাজ? ভুলে গেছেন, কয়দিন আগে বললেন। সর্বশেষ নামাজ কিসের নামাজ? বেদের নামাজ। এই বেদের নামাজে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পড়া হয় কি হয় না? বরং হয় না তা না, বরং সুন্নত পড়া। 3 রাকাত যদি পড়ি, প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এটা নবী বলেছেন প্রতিনিয়ত এটা পড়া এক প্রকারের সুন্নাত। কথা বুঝতে পারছেন? আপনি তো খালি পড়ছেন কিন্তু ভাবে দেখেন এটা। আর দেখেন কি করছেন, তাহলে দিনের সর্বশেষ নামাজ হলো কোনটা? এশার নামাজ। এটা ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত এশার নামাজে তখন আপনি কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা দিয়ে নামাজ শেষ করে ঘুমাইলেন। আবার ঘুম থেকে যখন উঠলেন, ফজরের সর্বপ্রথম ফজরের 2 রাকাত কি করতে হয়? ঘুম থেকে উঠে কি করতে হয়? কথা বলে না, কি করতে হয়? সুন্নাত। এই সুন্নতের প্রথম রাকাতে কি করতে হয়? কুলিয়া কথা বলে না, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়া হয়, এটা সুন্নাত। কারণটা কি? আমি আগেই বলেছি যে আমরা পিএইচডি ডিগ্রি ধারী, তো আমরা গবেষণা করি, খালি বক্তব্য দিতেছি না। আমি গবেষণা করে দেখলাম এটার কারণটা কি। কারণ হলো একটাই, যে আমার বান্দা যখন ঘুমে যাবে তখন যাতে সে স্মরণ করে যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, লা শারীকা লাহু, তার অদ্বিতীয় আর কেউ নাই, এটা যেন সে মনে করে। তারপরে আল্লাহুস সামাদ, আল্লাহ তার কিছু অভিজ্ঞ নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানে 1 নাম্বার তাওহীদের স্বীকৃতি দিয়ে সে যেন ঘুমায় যায়। সুবহানাল্লাহ বলেন না? আবার কি দ্বিতীয় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আমার বান্দা যাতে স্মরণ করে এই বেতের নামাজে, হে কাফেররা, তাদেরকে আল্লাহ নবীকে বলা হয়েছে, আল্লাহ আপনি বলুন যে তোমরা যেটার ইবাদত করো সেটার ইবাদত কিন্তু আমি করি না, আমি যেটার ইবাদত করি তোমরা সেটার ইবাদত করো না, আর আমি করবো না। সংক্ষিপ্ত অনুবাদ করে দিলাম, এটা ঠিক কিনা? তারপর শেষে কি বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের, আমাদের ধর্ম। এইবার আবার একটা অল্প একটু সময় নেই, অল্প একটু 2-1 মিনিট শোনেন। এইবার রাষ্ট্রীয়ভাবে ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে বিভিন্ন মূর্তি পূজা দিয়ে, দেখছেন নাকি? কতক্ষণ দেখছেন কিনা? দেখেন নাই? রাষ্ট্রীয়ভাবে উদযাপন করছে নাসিরউদ্দিন হোদার ছবি দিয়ে, তাই না?
তারপরে বিভিন্ন মূর্তি দিয়ে এগুলো দিয়ে একটা স্লোগান বানাই দিছে কি দিছে না? মুশরিকের দল কোথায় দেখছেন? মুশরিকের দল কোথায়? এইভাবেই তো মূর্তি পূজা আসছে। ঈদুল ফিতরের সাথে সম্পর্ক কার? সায়েম ব্যক্তির, যিনি রোজাদার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির নবীর মাধ্যমে জানিয়েছেন যে সায়েমে ফারহাতানে, রোজাদার ব্যক্তির জন্য দুটো আনন্দের বিষয় আছে। একটা হলো ফারাতুল ইনদা রাব্বিহি, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন একটা আনন্দ, ফারাতুল ইনদা ফিতরিহি, দুটার অর্থ একটা ইফতারের সময়, একটা ঈদুল ফিতরের নামাজের সময়। রোজাদার নিয়ে আনন্দ বেটা, তুমি রোজাদার না, মুশরিকের দল। তুমি এগুলো ছবি নিয়ে, এই কার্টুন নিয়ে এগুলো না শোভাযাত্রা করতেছে, বলেন নাউজুবিল্লাহ। এই শোভাযাত্রা যেখানে দাঁড়ায় হবে সেই জায়গায় আসলে সবগুলোকে পিটায় সাইজ করা দরকার। রাজি আসুন তো আপনারা? হয়তো দেবেন আপনাদের এলাকায় এরকম শোভাযাত্রা? যদি বলেন না, কথা কেন না, ইনশাআল্লাহ হতে দিব না। ঠিক ফজরের নামাজ আবার সুন্নত তখন করলেন, তখন শুরু করে দেওয়া হলো। ফজরের পরে দিন শুরু হয়ে গেল। ফজরের পরে কি শুরু হলো? দিন শুরু হলো। তখন আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদের মাধ্যমে জানিয়ে দেওয়া আছে, আমার বান্দা শুরু করবে দিন, বলবে আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এর মানে হলো, হে আল্লাহ, সাক্ষ্য দিচ্ছি তোমার ছাড়া আর কেউ শরীক নাই, তুমি একক, অদ্বিতীয়, তোমার সঙ্গে কোনো কিছু নাই। মানে একবারে একনিষ্ঠভাবে স্বচ্ছ একটা তাওহীদের ধারণা নেই। আর কি দ্বিতীয় রাকাতে বলবে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, তোমরা যেটা ইবাদত করো সেটার ইবাদত নবী মুহাম্মদ করে না, তোমরা মুসলিমরা করে না, মুসলিমরা যেটা ইবাদত করে তোমরা তার ইবাদত করো না, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমার জন্য। এইভাবে সে বুঝবে তাওহীদ কোনটা, শিরক কোনটা, এটা বুঝে নিয়েই সে সকাল শুরু করবে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা বুঝি নাই। তার সর্বশেষ কথা হলো যে আমরা যেন একেবারে ওই যে বললাম, যদিও মুসলমান কিন্তু মুসলমান আর মুশরিক পড়ায় কাছাকাছি হয়ে গেছি আমরা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যাতে আমরা সঠিক স্বচ্ছ ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি। তবে মনে রাখবেন, যে ব্যক্তির মধ্যে অল্প একটু শিরক থাকবে তাকে আল্লাহ কখনো জান্নাতে দিবেন। শিরক মুক্ত ইবাদত করতে চাই, আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে আমাদের প্রতিটি ক্ষেত্রে তাওহীদের যে স্বচ্ছ বিশ্বাস, এটা যাতে নিয়ে বেঁচে থাকতে পারি এবং শিরক মুক্ত আমল করতে পারি, ইবাদত করতে পারি। যদিও ইবাদত কম হয়, আল্লাহ নবী বলেছেন কোন ইবাদতই তোমাকে জান্নাত দেবে যদি সেটা কি হয়, সঠিক হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ।